এক কাজ করো আব্বা, আর দু একবার মারো, যা হয়েছে হয়েছে। এলে বাড়ি চলো, রোজা মুখে আর ভাল লাগছে না। চাচা সকাল থেকে বসে আছো রেখে না মাস্টার ধরলা? না ভাইপো, 3বার মেরেছি, আর একবার মারবো। হইলে হবে, না হলে বাড়ি যাবো। রোজা মুখে বেশিক্ষণ ভাল লাগছে না। আমরা তো আসলো চাচা, মাছ টাছ পাবো তো? মাছ ধরবা তো জাল কো? ধর বাবু, আমাদের আবার জাল লাগে? সমুদ্র হাসি মাছ ধরার লোক আমরা, সমুদ্র মাছ ধরার লোক। কোনো ব্যাপার হলো, মাছ ধরে ফেলবো। ঠিক আছে, যাও দেখো গা। এখানে বসো, মাছ কুড়াবা আর ক্যারি ব্যাগে ভরবা। ঠিক আছে, যা। গেঞ্জিটা লাও। এই দেখো না আব্বা। ওরে কোনটা ফেললি? ওই দেখো এখানে, একটু নিচে। হ্যাঁ 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 হ্যাঁ। তুই কি ভেবেছি আমি কানামি দেখতে পাবো না? আমাকে নামিয়ে দে। তুমি তো কানা, তুমি মাছ কিভাবে পাবা? আমি একটা পেয়েছি, তাও তো তুমি পাবা না। তুই একবার নামিয়ে দে, দেখ না। ঠিক আছে দেখছি, তুমি যে কত বড় উস্তাদ তাও আমি দেখছি। এই পালি গেল বলে ধর 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 ধর। এই দা ধরিসি। আর লইস নি, চুপ কর চুপ কর। মাছ পালিয়ে যাবে, চুপ কর চুপ কর। আব্বা ছাড়ো, মাছ না গো, ছাড়ো। চুপ কর, কথা বললে পালিয়ে যাবে। আব্বা বুঝতে পারছো না কেন? এটা মাছ না। ঠিক আছে, তুই যা, কাছে আসিস কেন, এখানে সামলাবি। একদিন জিনিস। জাহির, আমার যে হাঁকা চেপে গেল যে। এই দেখো, তোমাকে এর লাগি পানিতে নামাইছিলাম না। পানিতে নামলে তোমার হাগা মুত একসাথে চাপাই। গজব বেজতি। এই অত বকিস নি। বাবু, মাছ টাছ কিছু পেয়েছিস নাকি? হ্যাঁ মা, আজকে যা মাছ পেয়েছি তাইতে তরকারি হয়ে যাবে। ও ঠিক আছে। মা, তাহলে রায় কেমন হলো এবার? হ্যাঁ বাবু, এবার যা রায় হয়েছে তেলে চিন্তা আর করতে হবে না। মা, বৌমা কই? ঘরে আছে দেখা। দিগো, রোমান আজ বিয়ের কথা বলছিলাম, ছেলে পক্ষকে আর কিছু বলেছে? হ্যাঁ, ছেলের পক্ষে ঘটককে যে গুলি পাঠিয়েছে, আর ছেলেকে যদি পণ না দিতে পারি, আমার মেয়ের সাথে বিয়ে দিবে না। তাহলে কি আমি মেয়ের বিয়ে দিতে পারবো না? রুমনের মা সবই জানে, মাছ দিয়ে ওর সংসারটা চালায়। কতগুলো টাকা আমি কোথায় পাবো? তাহলে তো আমি পুরা দিতে পারবো না। দেখো, তুমি এত টেনশন করো না, মাথার উপরে আল্লাহ আছে, ব্যবস্থা হয়ে যাবে। মা, রায় গোলার মধ্যে মেলে দিলে ভালো হতো না? ঠিক আছে, তুমি মেলো বা, আমি রাখছি। ঠিক আছে। তুমি রোজা আছো, তোমাকে হয়তো টেনশন করতে হবে না। হাত মুখ ধুয়ে এসি, একটু সওগা। আবু সাইদ,
দুটো রাইড হয় তো যে টাকা খাওয়া দেবে। মা, আব্বা কোথায়? পেছে বেগুন হয়ে আছে। তুমি শুদ্ধ আসো, একটু দরকার আছে। আবুশির, এদিকে দেখ। এলে ধর, এই তো যাবে চ। হ্যাঁ টিকাটা তো হবে নাকি? আচ্ছা টিকাটো। আব্বা, একটু কথা ছিল। কি কথা বল। ভাই, একটু এখানে আসো। কি হলো সাগর, সবাইকে এক জায়গায় ডাকছিস? কোনো সমস্যা হয়েছে নাকি? না, সমস্যা তেমন কিছু না। আমি তোমাদেরকে না জানি একটা কাজ করে ফেলেছি। কি এমন কাজ করে ফেলেছিস তাই সবাইকে এক জায়গায় ডেকে বলতে হচ্ছে? দেখো আব্বা, ছেলের পক্ষ তো অনেক দাবি করেছে, আর অতগুলো টাকা দেশে থেকে জোগাড় করা সম্ভব নয়। পাসপোর্ট ভিসা করে ফেলেছি, সম্ভবত আমাকে 2-1 দিনের মধ্যেই যেতে হবে। দেখো ভাই, আমার বিলে তোমাকে টেনশন করতে হবে না। আমার বিয়ে হয় হোক না হয় না হোক, আমি তোমাকে বিদেশে যেতে দেবো না। দেখ বোন, তুই পাগলামো করিসনি। দায়িত্ব তো আমারও ছিল, কিন্তু কি করব বল, আব্বারও শরীর অসুস্থ, বাড়িতে তো একজন আর থাকতে হবে। আমি নেই, বাড়িতেই থাকছি। সাগর যাক, বিদেশ থেকে ঘুরে আসুক, তুই বাধা দিসনি। কি গো, সাগর বিদেশে যাবে বলছে, তুমি কিছু বলছো না? আমি আর কি বলবো বলো, মেয়ের বিল লেগে যেইখানে যাচ্ছি সেইখানে দাবি বলছে। এই দুনিয়ায় থাকা ছাড়া মেয়ের বিয়ে হবে না। না মা, তোমরা আর আমাকে বাধা দিও না। আমি ইনকাম করতে আছি, তোমাদের হয়তো একবারে ছেড়ে চলে যাচ্ছেনি। তারপরে আমি বিদেশ থেকে আসবো, দিয়ে আমার ছোট বোনের বিয়ে ধুমধাম করে দেবো, আর আমাদের কোনো টেনশন থাকবে না। তোমার যা ইচ্ছা তাই করো, আমার আর ভালো লাগছে না। দেখ সাগর, ও ছোট মেয়ের কথা শুনে লাভ নাই, তুই তোর মতন কাজ কর। চলো আব্বা। চ। কইরে আমানত, সাগর আয়, মাছ ধরতে যেতে হবে। ভালো আছো দুলা ভাই? হ্যাঁ ভালো আছি। কি ব্যাপার, রোজা রমজান মাসে ঘন ঘন বোনের বাড়িতে বেড়াতে আসছো? কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? দুলা ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবো, তাও আবার মতলবের কি আছে? আরে না না, তোর সঙ্গে আমি ঠাট্টা করলাম। তুই ঘরে গিয়ে বস, আমার মাছ ধরে আসছি। না দুলা ভাই, আমি আজকে বসবো না। তোমাদের গ্রামটা অনেক সুন্দর, চলো আমাকে ঘুরতে নিয়ে চলো। আজ মাছ ধরতে যেতে হবে না। এই সাগর, তুই আজ এক কাজ কর, আমি আর আব্বা আজকে মাছ ধরতে যাচ্ছি, তুই মুনিয়াকে নিয়ে ঘুরে আয়। ঠিক আছে, নাও ব্যাগটা ধরো। চলো আব্বা। গ্রাম ঘুরতে পরে যাবি, এখন একটু বসবি আই। দাঁড়াও, একটু আসতে চলো।
কি গো সাগর, এত চুপচাপ, কিছু বলছো না যে? ও হ্যাঁ হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর তাই না মুনিয়া? হুম, জায়গাটা তো সুন্দর, কিন্তু এর থেকে সুন্দর সুন্দর জিনিস আছে, তার প্রশংসা তুমি করছো না? কি বলবো, কোথায় থেকে যে শুরু করবো? আমার তো খুব টেনশন হয়েছে। বুল থেকে যদি কিছু মনে করে, তো আবার ভাইয়ের শালি। কি গো, কিছু বলছো না যে? আমি তোমার একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? মনে করব কি করব না সেটা আলাদা ব্যাপার, আগে কথাটা তো বলে দেখো। জানো মুনিয়া, তুমি প্রথম যেদিন আমাদের বাড়িতে পা রাখো, সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলি। কিন্তু তুমি খারাপ ভাবো বলে আমি তোমায় কিছু বলতে পারিনি। তোমার এই সামান্য একটু কথা বলতে গিয়ে এত সময় লেগে গেল? তুমি আমার চোখের ভাষা বুঝো না যে আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি? আমি তোমাকে এক মুহূর্ত না দেখে থাকতেই পারি না, তাই তো ছুটে আসি তোমাদের বাড়ি বারবার, শুধুমাত্র তোমার এই মুখটা দেখার জন্য। সত্যি মুনিয়া, তুমিও আমাকে ভালোবাসো? হ্যাঁ সাগর, আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে আমি এক মুহূর্ত না দেখলে থাকতেই পারবো না। কি ব্যাপার, ওর তো এটা দিয়ে আসার কথা। হ্যাঁ, ওই তো আসছে। কি রে সাগর, তোর গার্লফ্রেন্ডকে তো দেখতে পেলাম না। আমিও ওটাই ভাবছি, ও যে এখন কোথায় আছে। সাগর, শোনো। আরে মুনিয়া, তুমি এখানে? আমি তোমাকে বাড়িতে খুঁজে খুঁজে পেলাম না, আর তুমি বাগানে আছো? হ্যাঁ সাগর, আমি জানি তুমি এই রাস্তা দিয়েই আসবে, তাই আমি বাগানে এসে বসে আছি। আরে সাগর, রাস্তায় না দাঁড়িয়ে থেকে সাইডে গিয়ে কথা বলগা, মানুষে দেখলে খারাপ ভাববে। আমি এখানে দাঁড়িয়েছি, যা। ঠিক আছে। আমি বুঝতে পারছি মুনিয়া, তোমার খুব কষ্ট হচ্ছে। বলো, তুমি চিন্তা করো না, মাত্র 2 বছর। বিদেশ থেকে ফিরে এসে রুমনার বিয়েটা দিয়ে দেব, তারপরে তোমাকে ঘরের বউ বানিয়ে নিয়ে যাব। তুমি 2 বছরকে সামান্য বলছো? আমি তো তোমাকে 1 সেকেন্ড না দেখে থাকতেই পারি না, আর 2 বছর আমি তোমাকে না দেখে কিভাবে থাকবো বলো? মুনিয়া, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু কি করব বলো? আমার বোনের বিয়ের জন্য আমাকে বিদেশ যেতেই হবে। আরে শালা আয় রে, কতক্ষণ কথা বলতাই, ট্রেন ছেড়ে দেবে। আরে থাম বন্ধু, আসছি। আচ্ছা ঠিক আছে, যাও, আর ওখানে গিয়ে কাজের ফাঁকে ফাঁকে আমাকে একটু ফোন করবে। আচ্ছা ঠিক আছে, এবার একটু হাসো, আমি আসছি। আমানত, বেগুন গাছগুলো একদিন সার দিতে হবে জানিস, এই বছরের বেগুন খেতেই পানো না। ঠিকই বলেছ আব্বা, আজকে বিকালে আমি সাহার লেসে ছিটে দেবো। বৌমা, তোমাকে আর কল টিপতে হবে না, ওইদিকে গিয়ে রান্নার ব্যবস্থাগুলো করো গা। দেখো গাছে বেগুন টেগুন পাবা কি। চাচা ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। ডাইরেক্ট বাড়ি থেকে নাকি? হ্যাঁ চাচা, ডাইরেক্ট বাড়ি থেকে আসলাম, আপনার সাথে কিছু কথা ছিল আমার। ঠিক আছে বাপ, লাও বসো। না না চাচা, আপনি বসেন। চাচা, যে কথাটা বলার জন্য আপনার কাছে এসেছিলাম, আপনি যদি কিছু না মনে করেন, তা আপনার মেয়ে রুমনাকে আমি আজই বিয়ে করব। বাপ, তুমি তো বিয়ে করবো বলছো, কিন্তু তোমার আব্বা তো পঞ্চাটা বিয়ে দিব না বলিছে, এই বিয়ে কি তোমার আব্বা মেনে নেবে? চাচা, আমার আব্বা আর এই দুনিয়াতে নেই, তাই আমি আপনার কাছে এসেছি, আপনি দয়া করে ফিরাবেন না। তোমার আব্বা মারা গেছে? তোমার আব্বা লোকটা খারাপ ছিল না গো, কিন্তু কি করবে বলো, এই দুনিয়ার হালটাই এরকম, পণ ছাড়া কোনো মেয়ের বিয়ে হবে না। তো চাচা,
আপনি যদি কিছু না মনে করেন তা আপনার মেয়েকে আমি আজই বিনা দাবিতে বিয়ে করব। ওগো, ছেলেটা অত করে বলছে, ছেলে পিলের সাথে কথা বলে রুমানার বিডা দিয়ে দাও। এত করে যখন বলছো, আমি ছেলেপিলির সাথে কথা বলে একটা ভালো দিন ঠিক করে বিটা দিয়ে দিব। বাপ, তুমি যখন এসছো আমাদের বাড়িতে কিছুদিন থেকে যাও। ঠিক আছে চাচা। যাও বাপ, ঘরে যাও। ঠিক আছে। বাপ, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার মেয়েকে সুখে শান্তিতে থুইও। অলি আপনাকে টেনশন করতে হবে না আব্বা, আপনি দোয়া করবেন যাতে আমাদের না খুব সুখে থাকতে পারি। ঠিক আছে রুমানা, লেট হয়ে গেল, তুই আজকে যা, আমি কালকে বার দোকান আনতে যাবো। হাই। কি ব্যাপার, ভ্যানে ওটা কি? আপনার ছেলে সাগরের লাশ। যেসব ভদ্র বেশধারী ও লোভী ছেলেদের বাড়ির লোকেরা মেয়ে দেখতে আসার সময় বলে, আমার কিছুই লাগবে না, শুধু আপনার মেয়েকে সাজিয়ে দেবেন তাহলেই হবে, তাদের উদ্দেশ্যে বলছি, যৌতুকের কারণে হাজার হাজার মেয়ের জীবন অকালে ঝরে যাচ্ছে। কত সংসার সুখের হয়ে ওঠার আগেই তছনছ হয়ে যাচ্ছে। তাই যৌতুকের অপর নাম মৃত্যু ফাঁদ। মনে রাখবেন, যৌতুক বা পণ একটি হারাম ও জাহিলি প্রথা। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।